টঙ্গীর ইজতেমায় রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে? যৌতুকবিহীন বিয়ে বা এ ধরনের কোনো বিষয় এই বছর রয়েছে কিনা জানাবেন। ফারিয়া, একটু আগে জোহরের নামাজ শেষ হয়েছে। জোহরের নামাজের পরে কিন্তু বয়ান চলছে, যেটি প্রতি ওয়াক্ত নামাজের পরে বা সারা দিনই চলে। মূলত এখানে যারা মুসল্লিরা আসেন তারা কিন্তু এই বয়ান শোনার জন্য, আল্লাহর রাস্তায় তারা তাদের সময় পার করার জন্য এখানে আসেন এবং বিভিন্ন ধরনের আলোচনা হয়। সেই আলোচনার পরে কিন্তু তারা সেই আলোচনার আঙ্গিকে তাদের জীবনকে সাজাতে চান, নিজের পরিবার সহ সারা দেশের মানুষের মাঝে ইসলাম ধর্ম পৌঁছে দিতে চান। সেই বিষয়গুলো এখন আলোচনা হচ্ছে। যৌতুকবিহীন যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আজকে আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ জানায়নি যে কত জনের বিয়ে হবে। গত বছর কিন্তু 72 জোড়া যৌতুক বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এবছরও হবে, হয়তোবা আমরা আসরের পরপরই জানতে পারবো যে এবছর কতজনকে এইখানে যৌতুকবিহীন বিয়ে দেওয়া হলো। এখানে কয়েকজন আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। একটু বলবেন সংক্ষেপে যে আপনারা যে এখানে এসেছেন কি কি শিক্ষা নিচ্ছেন, মানুষের মাঝে কতটুকু ছড়িয়ে দিতে পারেন আসলে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি, আল্লাহর দিন নিজে শিখব এবং ওই অনুযায়ী নিজে আমল করব এবং মানুষকে দিনের দাওয়াত দিব। মানুষ কিভাবে দিনদার হয়, মানুষ কিভাবে মুত্তাকিন হয়, মানুষ কিভাবে দুনিয়ায় চইলা আখেরাতের জিন্দেগি ঠিক করতে পারে, এটার জন্যই এখানে আমাদের আশা। আসলে শুনছিলেন। এবং আগামীকালকে কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত 9টা থেকে 9:30টার মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই সময় কিন্তু এই যে আশপাশের রাস্তাগুলো রয়েছে সেখানে ট্রাফিক কিছুটা নিয়ন্ত্রণ করা হবে, এমনটি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবং সেক্ষেত্রে আয়োজক কমিটি তারাও কিছুক্ষণ আগে কথা বলেছে। তারা বলেছেন আশপাশে যত মানুষ আছেন সবাই যেন তার নিজ নিজ জায়গা থেকে তারা মোনাজাতে অংশ নেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা থেকে সর্বশেষ। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ।